হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন মামুনের মায়ের আর্তনাদ, তাকে জেল থেকে বের করার জন্য প্রিন্স মামুনের মায়ের আর্তনাদ। যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে, এটা আমার বিশ্বাস। তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাকে বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, তা আমাকে সুমনকে ডাক দিবা, আর বয়স যার কম বাইকে ডাক দিবা। তুমি তোমার ছেলে। এই যে টিকটকার প্রিন্স মামুনের মায়ের এত আর্তনাদ, তার ছেলেরে জেলখানা থেকে বের করে দেওয়ার লাগা ব্যারিস্টার সুমনের কাছে আর্তনাদ করতেছে। আর আমি এই ভিডিওটার আপনার যে কমেন্ট বক্সগুলো দেখছি, যে একটা মানুষ কিন্তু এই যে মামুনের মায়ের এই যে কান্না, তাকে কিন্তু সাপোর্ট করে না। কারণ তার ছেলে আমাদের বাংলাদেশের সমাজের জন্য কি দিছে, সমাজটারে একেবারে নোংরা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমটারে একেবারে নোংরা একটা ডাস্টবিনে পরিণত করছে। এই যে তার ছেলে, তিনি এই যে এত 20 বছরের একটা ছেলে, এত বড় একটা মহিলা লায়লার সাথে যে তারে থাকতে দিছে, ওই সময় লায়লার টাকা পয়সা নিয়ে খুব ভালোই মস্তি করছে, আনন্দ করছে, তার কিন্তু কি বাধা দেয় নাই। উনি ওই সময় কিন্তু ঠিকই মানে ও লায়লার টাকা নিয়ে আনন্দ করছে, চলাফেরা করছে, একবারে বাড়ি গাড়ি সব কিছুই করছে। এখন কিন্তু যখন লায়লা তাকে বিয়ের কথা বলছে, এখন আর ভালো লাগে না। যখন মামলা দিছে, এখন এই মহিলা তো এই যে ব্যারিস্টার সুমনরাও পর্যন্ত মানে এখন ব্ল্যাকমেলের মতোই, যে আরে বাবারে এই মহিলা, এই যে দেখছেন তার যে এই মায়া কান্না, এতগুলো কমেন্ট আমি এই যে আপনারা স্ক্রিনে দিমু দেখেন, একটা কমেন্টও এই মহিলাকে কিন্তু কেউ ভালো বলে নাই। এখন বলে উনি গরিব মানুষ, উনি একেবারে চলতে পারে না, প্রতিবন্ধী ভাই বোন নিয়ে চলতে পারে না। দেখেন আসলে মামুন যে ধরনের কার্যক্রম এই সামাজিক সোশ্যাল মিডিয়াতে সে করছে, এটা কোনোভাবেই আমরা বাংলাদেশের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে নাই। কারণ কি, এই মামুনের দেখাই দেখি তার যে চলাফেরা, চুল মানে কালার করা, এগুলো কিন্তু বাংলাদেশের সংস্কৃতির সাথেও যায় না, বাংলাদেশের সমাজের সাথে মানানসই না। সে কি মেসেজ দিছে এতদিন, এই যে সমাজটারে সে কি একটা অবস্থা করছে, তার জন্য কিন্তু জেলখানায় কিন্তু একেবারেই সেফ, একেবারে নিরাপদ, ভালো একটা জায়গা। অন্তত আপাতত আমরা এই সমাজটা, এই সোশ্যাল মিডিয়াটা এই তার হাত থেকে বাচ্চা রয়েছে। কারণ এই যে তার কাছ থেকে এই ধরনের পোশাক, এই ধরনের চলাফেরা দেখা বাংলাদেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার এই ছোটো ছোটো তরুণ প্রজন্মের ফুলাফাইনি এগুলোই শিখছে, এগুলোই করছে। কারণ এই যে চুল কালার করা, টিয়া কালার করা, সবুজ কালার করা, চুল এভাবে কাটা, এই যে একটা নোংরা বিশ্রী যেভাবে সে ছড়াইছে সমাজটার ভিতরে, তার থেকে দেখা হাজার হাজার মানুষ কি শিখছে। এই যে লেলার মতো একটা বৃদ্ধ বয়স্ক মহিলার সাথে সে চলাফেরা করছে, বিয়ে ছাড়া একই রুমে থাকছে, এই যে এগুলো কি সমাজের জন্য ভালো কিছু? তার থেকে দেখা ছোটো ছোটো তরুণ প্রজন্মের যেসব পোলাফাইন আছে, তারাও এ ধরনের চিন্তা ভাবনা করছে। সে তো আপনার ছেলে তো ভালো কিছু সমাজের জন্য দেয় নাই, এখন আপনি ব্যারিস্টার সুমন রে কোন তারে জেলখানা থেকে বাইর করে আনতো, আবার সে এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড শুরু করতো। এটা আসলে কোনোভাবেই কাম্য না। ব্যারিস্টার সুমন রে মানে আমরা অনুরোধ করবো যে তার মামলা যেহেতু এভাবে না লইরা, তে জেলখানাত আছে, তে ভালা থাক, তে সাজা ভোগ করে আয়োগ, তে শিক্ষা হোক আইয়াত, যাতে সমাজের জন্য সে ভালো কিছু করে, ওই ধরনের কাজকর্ম সে করুক। এত সকাল এই মনে করেন 8-10 দিন জেলখানাত থাইকা আইলে হে আবার আইয়া আবার এডি শুরু করব। আমার তো মনে হইতেছে এই যে মা ফুলা লায়লা মিল্লা, মামুন সহ মিল্লা সব দিয়ে একটা নাটক করতেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকার জন্য। দেখবেন আবার বাড়িব কয়েকদিন পরে এরিয়া আবার সব দিয়ে মিললে আবার ভিডিও করব। তো জেলখানাত আছে, ভালো আছে ভাই, অনুরোধ বাইর করেন না, আপনারে ব্ল্যাকমেল করতে আছে।